কৃত্রিম বৃষ্টি রামনগরের স্কুলে। গরম থেকে মুক্তি পেতে আনন্দ নিকেতন স্কুলে অবাক করা কাণ্ড। চারিদিকে তীব্র গরম। রামনগর এলাকার সোনাপুরের আনন্দ নিকেতন নার্সারি স্কুলে চলছে প্রচুর বৃষ্টিপাত। কি শুনে অবাক হলেন? অভিনবভাবে কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছে এই বিদ্যালয়। প্রচন্ড গরমে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে বিভিন্ন বিদ্যালয়। এবার গরমে জলের ফোয়ারার মাধ্যমে বিদ্যালয়ের ছাদে বসানো হয়েছে বিশেষ ধরনের জলের ফোয়ারা, যা থেকে অনবরত ঝরছে জল বৃষ্টির মতো। ছাত্রছাত্রীরা প্রচন্ড গরমে ভাবছে বাইরে প্রচুর বৃষ্টি, বাইরে প্রচুর তাপমাত্রা থাকলেও বিদ্যালয়ের মধ্যে প্রচুর ঠান্ডা। ছাত্রছাত্রীরা নির্দ্বিধায় পঠন পাঠন করতে পারছে। কৃত্রিম বৃষ্টি রামনগরের স্কুলে। গরম থেকে মুক্তি পেতে আনন্দ নিকেতন স্কুলে অবাক করা কাণ্ড। তীব্র গরম ও রোদের হাত থেকে রেহাই পেতে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এই বিদ্যালয়। কৃত্রিম জলের ফোয়ারা সৃষ্টি করে আলোড়ন ফেলে দিয়েছে। 3 তলা ঘরের টিনের চালায় ওয়াটার কুলিং সিস্টেম লাগিয়ে কৃত্রিম বৃষ্টি তৈরি করে শীতল পরিবেশ তৈরি করা হয়েছে। রামনগরের সোনপুর উপকূলবর্তী এলাকায় দাবদাহের জনজীবন, যেখানে অতিষ্ঠ এবং তাপমাত্রা 35 থেকে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁই, সেখানে ওয়াটার কুলিং সিস্টেমের কারণে বিদ্যালয়ের ভিতরের তাপমাত্রা 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও তীব্র গরমে যেখানে জনজীবন অতিষ্ঠ, সেখানে প্রাকৃতিক শীতল পরিবেশ পেয়ে খুশি পড়ুয়ারা। বৃষ্টিহীন দিনে টিনের চালে বৃষ্টির ঝুমঝুম আওয়াজ। এসি নেই, তবুও এই গ্রীষ্মে মৌসুমে বিদ্যালয়ের ভিতর শীতল পরিবেশ, আর বৃষ্টির জল পড়ছে ঝড়ের মতো। আর এমন নির্মল ঠান্ডা পরিবেশে বসে পড়ছে ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ে চালু করা হয়েছে ওয়াটার বেলও। নির্ধারিত সময় সময় ছাত্রছাত্রীদের জল পান করার বার্তা দেওয়া হচ্ছে। খুশি ছাত্রছাত্রী থেকে অভিভাবক অভিভাবিকারা। আনন্দ নিকেতন নার্সারি স্কুলের এমন অভিনব আয়োজন পথ দেখাচ্ছে বাকি স্কুলগুলোকেও। গরমেও ছাত্রছাত্রীদের অভিনব আয়োজন করে পঠন পাঠন করা যায়। বর্তমান ওয়েস্ট বেঙ্গলে রাজস্থানের তাপমাত্রাকেও ছাড়িয়ে গেছে, তাই সরকারি স্কুলগুলো অনেকদিন ছুটি দিতে পারে, কিন্তু আমরা তো দিতে পারি না, প্রাইভেট স্কুল। সে এই মাঝখানে গত কয়েকদিন ছুটি ছিল, যে চিন্তা ভাবনা করলাম এই গরমের মধ্যে কী করে বাচ্চাদেরকে পড়ানো যায়। তাই আমি যদি কৃত্রিম বৃষ্টি ঘটানো যেতে পারে, আর চিন্তা ভাবনা করলাম গার্ডেন ফোয়ারা লাগিয়ে উপরে সব মোটরের মাধ্যমে জল দিয়ে ঠান্ডা জলটা যদি আমরা বৃষ্টি ঘটাতে পারি, হ্যাঁ, খুব ছেলেদের পক্ষে উপকার হবে এবং পড়াশোনা তাদের ব্যাঘাত ঘটবে না। তাই মোটামুটি হওয়ার ফলে আমরা আমাদের স্কুলের বিদ্যালয়ের পরিবেশটা খুব মনোরম ঠান্ডা, হ্যাঁ, যাতে সুন্দরভাবে ছেলেরা পড়াশোনা করতে পারে, হ্যাঁ, এই চিন্তা ভাবনা করে আমি এটাকে তৈরি করেছি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সরকারি স্কুলের ক্ষেত্রে ছুটি দিয়ে দিচ্ছে, আপনারা প্রাইভেট স্কুল ছুটি দিতে পারেন না, তবে গার্ডিয়ানদের তরফ থেকে আপনাদের এই উদ্যোগকে কিভাবে নিচ্ছে? গার্ডিয়ানরা অনেকেই বলছিলেন স্যার স্কুল ছুটি দেওয়া হোক, অতিরিক্ত গরম। তখন আমি ওনাদের জানালাম যে আমাদের বিদ্যালয়ে কৃত্রিম বৃষ্টির পরিকল্পনা করেছি বা করেছি, হ্যাঁ, এখানে পড়াশোনার কোনো অসুবিধা হবে না, হ্যাঁ, তাদেরকে মোটামুটি কনভিন্স করেছি, হ্যাঁ, তারাও খুশি যে তারা এসেছিলেন যে না আমাদের বাচ্চাদের কোনো অসুবিধা হবে না এই কৃত্রিম বৃষ্টির ফলে, হ্যাঁ, আমরা বাচ্চাদের অনায়াসে স্কুলে পাঠাতে পারবো। মর্নিং শিফটে স্কুল হয়? মর্নিং শিফট থেকে স্কুল 7টা থেকে 10টা। স্যার, ছাত্রছাত্রীদের জন্য যে প্রচন্ড গরমে আপনারা একটা বিশেষ ওয়াটার বেলের ব্যবস্থা করলেন, এই অভিনব পদ্ধতি কি বলবেন? এই অভিনব পদ্ধতিটা খুব ভালো, তবু এটা আমার মন থেকে নয়, ওটা উড়িষ্যা সরকার ওয়াটার বেলের সিস্টেম করেছে। ওটা আমরা খবরের মাধ্যমে জেনে যে খুব এই সিস্টেমটা খুব সুন্দর, বাচ্চাদের পক্ষে জলের প্রয়োজন এই গরমে, হ্যাঁ, তাই আমরা আমাদের স্কুলে এই ওয়াটার বেল চালু করেছি। এটা মানে স্কুল আওয়ার্সে কবার বাচ্চাদের জন্য এই বেলটা বাজে? মানে 5 পিরিয়ড হয়, 10 বার করা হয়, প্রতি পিরিয়ডে 2 বার করে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম গোপীকৃষ্ণ শাসমল, সোনপুর আনন্দ নিকেতন নার্সারি স্কুলের প্রধান শিক্ষক। বলছি প্রচুর গরম, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, বাইরে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, ক্লাসরুমে বসে বৃষ্টির আনন্দ পাচ্ছ, ঠান্ডা লাগছে। কিভাবে বৃষ্টি হচ্ছে জানো? বাইরে অন্য কোথাও বৃষ্টি হচ্ছে, তোমাদের স্কুলে শুধুমাত্র বৃষ্টি হচ্ছে। কিভাবে হচ্ছে? ঠান্ডা পাচ্ছ গরমের মধ্যে? কোন ক্লাসে পড়ো তুমি? পড়ে কে আপনার? আমার নাতি। আচ্ছা,
এই আনন্দ নিকেতন স্কুলে এবার গ্রীষ্মের দাবদাহ থেকে স্টুডেন্টদের রক্ষা করতে এবার কৃত্রিম বৃষ্টি হচ্ছে, কি বলবেন বা কি হিসেবে দেখছেন এটাকে? খুব ভালো লাগছে আমাদের সব ছেলেমেয়েরা তো আমাদের এই পার্শ্ববর্তী সব এলাকায়, এবারে এই ছেলেমেয়েরা এই গরমে পড়াশোনা করতে পারছে না, তাড়াতাড়ি স্কুল ছুটি করে দিতে হচ্ছে। কৃত্রিম এই যে বৃষ্টিটা করা হয়েছে তার ফলে সবাই উপকৃত, বা এখানে আমাদের সব বাচ্চাগুলো ভালোভাবে পড়াশোনা করছে। পরিবেশটা কতটা ঠান্ডা মনে হয়? ঠান্ডা ঠান্ডা, অনেক ঠান্ডা মনে হচ্ছে। বাচ্চাদের জন্য জল খাওয়ার জন্য একটা বিশেষ বেলও দেওয়া হচ্ছে, ওয়াটার বেল, তার সাথে সাথে সবাই বাচ্চারা জল খাচ্ছে টাইমে টাইমে, এটা কিভাবে দেখছেন? খুবই তো ভালো। আমাদের রামনগর জোনের মধ্যে এইরকম কোনো জায়গায় মানে পরিষেবা নেই, কিন্তু এখানে সেটা আনন্দ নিকেতন স্কুলে ব্যবস্থাপনা হয়েছে, তার জন্য আমরা খুব ভালো মনে করছি। আপনার নাম? গৌতম সেনাপতি।